হ্যাঁ 3 দিন হলে তুলবো। আর আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না জাহিদ, আপনি কথা স্পষ্ট না না আমি ঘুরতে মনে হচ্ছে আমার ঘুরতে কথা বলছেন। জাহিদ আমাকে শুনতে পাচ্ছেন? এখন অনেক দূর থেকে বলতেছেন মনে হচ্ছে। হ্যাঁ যাই দেখা শুরু হচ্ছে। শোনা যাচ্ছে বাট কেটে কেটে আসতেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি নাহিদ। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড আমাকে একটু ব্যক্তিগত মেসেঞ্জারে দেন তো। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার? লিঙ্কডইন, টুইটার, ফেসবুক অ্যাকাউন্ট কার করা আছে? কার করা আছে? যাদের লিঙ্কডইন,
টুইটার ফেসবুক অ্যাকাউন্ট করা আছে, তারা আমাকে যে কোনো একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সহ দেন, ব্যক্তিগত মেসেঞ্জারে দেন। যে মেনটা ফাইবার খোলা হয়েছে ওটা দিয়ে করা যাবে না? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যে ইমেল অ্যাকাউন্ট থেকে ফাইবার আমি বলি যে ইমেল অ্যাকাউন্টে আপনি ফাইবার খুলছেন সেটা দিয়ে আপনি লিঙ্কের খুলতে যাবে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এমনিতে কখনো আইডিতে কোনো প্রবলেম যে কোনো একটা এরকম কেন? না না না, কোনো সমস্যা নেই। আমার আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন সব এক ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছেন? আজকে সারা একটা করে দিবেন। কেউ দিয়েছেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, কেউ দিয়েছেন আমাকে? কিন্তু সেদিন দিতে চাইছিল। আমি একটা অফলাইন লোগো ডিজাইনের কাজ পাইছিলাম। বলতে পাই করে দিয়েছেন? স্যার হচ্ছে, দেখি স্ক্রিন শেয়ার করে সবাইকে একটু দেখান, বলেন। হ্যাঁ কি নিয়ে করছেন? আচ্ছা ভালো। তো এটা তো আপনি মানে কি বুঝেছেন একটু আমাদেরকে বলেন, কনসেপ্টটা কি আসলো, কি এখানে মানে গ্রাফিক ডিজাইনের কি সিম্বল ব্যবহার করেছেন?
আছে আমি বুঝতে পারছি, বাট আপনার মানুষ দেখে কি বুঝবে যে পিক্সিং টেক, পিক্সিং শব্দের সাথে মানে গ্রাফিক ডিজাইনের সাথে কি বোঝাচ্ছে, এবং আপনার যে এখানে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলোকে মানে গ্রাফিক ডিজাইনের রিলেটেড কোনো কিছু বেশি উঠতেছে কিনা মানুষ পড়ার আগে এটা দেখে বুঝে নেবে যে হ্যাঁ ঠিক আছে এটা এটা। এক্সট্রা তো করেছেন ঠিক আছে, বাট এক্সট্রা তো অন্যরকম হয়ে যাচ্ছে, এক্সট্রা তো আপনার ডিজাইন রিলেটেড কোনো কিছু হচ্ছে না। আপনাকে আমি বলি আপনি এই ডিজাইন নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে ডিজাইন জিনিসটা আসলে আপনার গ্রাফিক ডিজাইন আসবে। সেই গ্রাফিক ডিজাইনের সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ফ্যান টুল। ফ্যান টুলে যে আপনার যদি একটা অবজেক্ট দিকটা আপনি রাউন্ড করেন ফ্যান টুল দিয়ে, আপনি এখানে ফ্যান টুলটা দিতে পারেন। ফ্যান টুল দিলে আসলে অনেকে বুঝে ফেলে যে এটা কাজ করবে, ঠিক আছে। ফ্যান টুল দেখা যাচ্ছে যে ব্রাশ, রং করার ব্রাশ আছে না, ব্রাশ, তারপর হচ্ছে আপনার কলম, হ্যাঁ ওটা দিয়ে সিম্বল আপনি দিতে পারেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি এটা বুঝে যাবে যে হ্যাঁ এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড। আপনি একটু অনলাইনে সার্চ করে দেখেন তাহলে বুঝে যাবেন। আমি কি আপনাকে আচ্ছা আমি আপনাকে কিছু সাজেস্ট দিই, একটু আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। একটা ওয়েবসাইট দিচ্ছি আপনাদেরকে, সম্ভবত এই ওয়েবসাইটটা আমি আপনার সাথে শেয়ার করেছি। এই ওয়েবসাইটে আপনার লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনার যে রিলেটেড লোগো কোম্পানি চাচ্ছেন যেই কাজের জন্য সেটা সিলেকশন করে আপনি কোম্পানি নাম লিখে দিবেন, তারা আপনাকে বিভিন্ন লোগো সাজেস্ট করবে। ওটা দেখে দেখে আপনি আইডিয়া নিতে পারেন। সম্ভবত আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, তারপর আজকে আরেকবার দেখে দিচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। দেখেন আপনারা তো কাজ করতে গেলে অনেক অ্যাড্রেস আমাদেরকে বুকমার্ক করতে হয়। আমি কি পরিমাণ অ্যাড্রেস বুকমার্ক করে রেখেছি সবাই একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জগতের শেষ কোথায়। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন আপনি যতগুলো দিয়েছিলেন ওয়েবসাইট এবং সেই লিঙ্কগুলো আমার সবগুলো আমার পেজের মধ্যে আছে, কোনোটা বাদ দেয়নি, সব নোট করা আছে। এটা হচ্ছে লোগো মেকার, এটা স্টার্ট নাও লোগো মেকার কি এটা অ্যাড্রেস, হ্যাঁ এটাই এই অ্যাড্রেসটা সবাই আমি কি আপনাদেরকে দিয়েছিলাম উইক্স হ্যাঁ দিচ্ছি। এটা আপনাদেরকে অনেক হেল্প করবে, বাট এখান থেকে কখনো কোনো ডিজাইন ডাউনলোড করে সাবমিট করে দিবেন না বাইরকে, তাহলে ফাইল সিসি পড়ে যাবে। আর সবসময় আপনারা যখন টেক্সট আপনাদের ফন্টে লোগোতে যে ফন্ট ব্যবহার করবেন সেই ফন্টটা লোগো ফন্টে ফ্রি ফন্ট দিবেন, কখনো কমার্শিয়াল ফন্ট দিবেন না। তা না হলে আপনি ওই টেক্সটের জন্য ফন্টের জন্য আপনি ফাইল সিসি পড়ে যাবেন। ক্রিয়েট এ লোগো ইউরসেলফ, ক্রিয়েট এ লোগো। এখানে সেই ইমেল হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আপনি এখানে ই করে দিতে পারেন। এটাকে আমি কি করেছি ঠিক আছে, করেছি একটু আমি দেখে নিচ্ছি করেছে কিনা। সবসময় এই অ্যাড্রেস গুলো লিখে রাখবেন। আমার মাঝে মধ্যে আমি সবাইকে সতর্ক করে সাজেস্ট করি যে আপনারা অ্যাড্রেস গুলো লিখে রাখবেন, কিন্তু আমি নিজেই মাঝে মধ্যে আসলে হারাই ফেলি।
কি বলতে পারেন এই ধরনের ক্ষেত্রে কি আমি যদি কোনো কন্টিনিউ ইমেল দিই তাহলে কি আমার ইমেল পাসওয়ার্ডটা কি ওরা পেয়ে যায়? ঠিক আছে। আর উইনিক্স স্যার এটা অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট স্যার, এটা এখানে তার এই আপনার আমার মতো ওয়েবসাইট মানে আমাদের ইমেল নেওয়া করবে না। করবে না, ঠিক আছে, আপনার আমার মতো করবে না, বাট আমাদের থেকে কাছে তো আমাদের গুলো অনেক মূল্যবান, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই স্যার, তবে স্যার এটা তো অনেক জনপ্রিয় পপুলার একটা ওয়েবসাইট। আপনার হচ্ছে আমি যে ইউটিউবে ভিডিও দেখি তো ওই সময় তার নন স্কিপেবল ভিডিও আছে, এটা এই একটা চোখ খুব অল্প সময় অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট হয়ে গেছে এটা। ঠিক আছে। ডিজাইনিং জন্য add the name of your business or organization. If you enter name, add a tagline optional. Fixing tag, তাই না? নাম দিয়েছেন কি জানো? এটার নাম দিয়েছেন আচ্ছা, এটা ট্যাগলাইন কি দিয়েছেন? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এন্ড এটা ব্যবহার করেছেন না? Let's go. Pass your logo and your business or industry to get the best options. A photography, মানে আপনার যদি আর্ট, ফটোগ্রাফি, ইটিসি, এটা কিসের জন্য? মানে তোমার, ঠিক আছে। গ্রাফিক দিলাম, গ্রাফিক ডিজাইন ব্লগ, গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, মানে আপনি কি এই ডিজাইনটা কোথায় ব্যবহার করবেন সেটা জানতে চাচ্ছি। ও তো ফেসবুক পেজে ব্যবহার করবে, তাই না? ফেসবুক পেজ, এখানে দিয়েছে ল্যান্ডিং পেজ, ফেসবুক পেজ কি আসতেছে? ফেসবুক দিন, আচ্ছা আমি শুধু ফেসবুক দিন, তাহলে কি হচ্ছে? ফেসবুক অনেকেই জয়েন হওয়ার জন্য স্যার রিকোয়েস্ট করেছে স্যার, অ্যাকসেপ্ট করে দেন স্যার। শুধুমাত্র জয়েন করেছে। আর এদিকে মেসেজ করলো, ছেলেটার নাম হচ্ছে রায় হাসান আবেগ, কে আমি জানি না এটা। ফেসবুক পেজ কোথায় পাবো? ফেসবুক পেজ, আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া পাবো, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিয়ে মনে হয় পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া ব্লগ, সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন, সোশ্যাল মিডিয়া এজেন্সি, সোশ্যাল গভর্নমেন্ট, সোশ্যাল স্টাডিজ, আচ্ছা আচ্ছা স্যার বিজনেস গুলো দিতে পারেন স্যার। ঠিক আছে, আমি দেখি না, একটু আমরা দেখি, চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সার্ভিসেস অর্গানাইজেশন, এটা হবে না। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্লগ কি হবে? ফেসবুক পেজ, তাহলে কি আসে দেখি। কাউন্সিল, ল্যান্ডিং পেজ, ইউটিউব পেজ আসতেছে, ফেসবুক পেজ কেন আসবে না? ওর সাথে কি ফেসবুকে বন্ধ আছে নাকি? আচ্ছা এটাকে আমরা স্কিপ করে দিই, স্কিপের শুরু আছে, স্কিপ করে দিলাম। হাউ শুড ইউর লোগো লুক এন্ড ফিল? ডাইনামিক করতে চান, মডার্ন করতে চান, ফ্রেশ, ফর্মাল, হিপস্টার, টেকি। টেকি মানে বুঝছেন? টেকি, টেকি মানে টেকনিক্যাল, ঠিক আছে? তো ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ হচ্ছে টেক রিলেটেড স্যার। হ্যাঁ, টেকি মানে টেকনোলজি, তাই না? তাহলে আমাদের টেকনোলজি যাচ্ছি না, আমরা যেহেতু আমরা টেক নাম দিয়েছি, বাট আমরা টেকনোলজি না, আমরা ক্রিয়েটিভে যাই। ক্রিয়েটিভ সিঙ্কার নেক্সট হবে, দেখেন এটা শুধুমাত্র করে দেখাচ্ছে, বুঝতে যাচ্ছে। ফাইনাল গ্রাফিক্স এন্ড কি লিখেছেন? টেক ইউ ওয়াও ফায়ার্স I don't কি লিখেছে?
I don't like either of them. মানে এরকম চাচ্ছে কিনা, এরকম চাচ্ছে কিনা আমি স্কিপ দিলাম। আর do you want to use your logo? তোমার logo তুমি কোথায় ব্যবহার করতে চাও? ওয়েবসাইট, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া। নেক্সট, finding the style. দেখেন সে আপনাকে এখান থেকে সাজেস্ট করতেছে। দেখেন এখানে আপনি আবার কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? দেখেন প্রাইভেসি খাবেন, প্রাইভেসি এখান থেকে আপনি আইডিয়া নেবেন। দেখেন এখন তাহলে রিপ্লেস আইকন দেন। না, আপনি ধরে করতে পারবেন না, দু তিনটা থেকে আপনি একটু একটু আইডিয়া নিয়ে একটা তৈরি করবেন। একদিন যে তোমরা না মিলে সেটা ঠিক ভালো যাবে না। আর এখানে দেখেন আইকন দেখা যাচ্ছে, আইকন গুলো আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি এখান থেকে আপনার মতো করে আইকন দিতে পারেন, তাহলে ওই আইকন গুলো তারা দেখাবে, ঠিক আছে? এগুলো আইকন দেখা যাচ্ছে সব এখানে অনলাইনে, এখানে শুধু আপনি যেটুকু ডাউনলোড করবেন, ঠিক আছে? দেখেন এটা আপনি দেখতে পারেন যেহেতু আপনি ডিজাইন ডেভেলপমেন্ট দিয়েছেন, ডেভেলপমেন্ট বুঝায় এটা, এগুলো দিতে পারেন। দেখেন এখানে আইকন আছে, এগুলো সাথে আপনার এই ডিজাইনের ক্ষেত্রে কাজে না লাগলো অন্য ডিজাইনের ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। করা যায় অনেক, এখানে অনেক আইকন আছে, অবশ্যই নেবেন। আচ্ছা, আপনি এটাকে এটা ভালো লাগে অনেকে অনেকগুলো আছে, লোড মধ্যে আপনাকে আরো দেখাবে, সে আরো পাবেন। অনেকগুলো আপনার ফ্রি ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনি হচ্ছে ই করতে পারবেন, মানে সেগুলো লাইনে দিতে পারেন, উইনিং, তারপর হচ্ছে লোগো মেকার, এরকম অনেকগুলো পাবেন। আপনি যদি সার্চ করেন যে হচ্ছে ফ্রি ওয়েবসাইট মেকার লিখে যদি সার্চ করেন, অনেকগুলো আপনার ভিডিওতে আপনার 10-15টা ওয়েবসাইটের নাম বলবে। আর বললেন যে এখান থেকে সরাসরি নিয়ে হচ্ছে কাস্টমারকে দেওয়া হবে কিনা, এটা কথা বললেন। এটা দিলে হচ্ছে যদি সে হচ্ছে লোকালি যদি ব্যবহার করে তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি সে হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন ইন্টারনেট জগতে ব্যবহার করে তাহলে এটা প্রবলেম হয়। কারণ হচ্ছে আপনি হচ্ছে প্রাইভেসি খেতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে এটা কপি। আর মিডিয়া স্যার বললেন যে স্যার এখানে যা আছে হুবহু যদি আমি তাই করি তাহলে এটা কপি হবে কিনা। আমি সেদিন মনে আছে কিনা আপনার মিডিয়া স্যার, আপনি ওই যে নুসরাতের একটা ইয়ের মধ্যে বলছিলেন যে নুসরাত একটা ডিজাইন করছিল, আপনি বলছিলেন যে এটা তো কপি করা। পরে আমি বলছিলাম এরকম যে আসলে কপি জিনিসটা হচ্ছে একটা জিনিস হুবহু তৈরি করা, এটা হচ্ছে কপি। একটা বই আপনি পড়লেন, ওই বইটা হুবহু আপনি লিখলেন, এটা হচ্ছে কপি। আর আপনি 10টা বই পড়লেন, 10টা বই থেকে বিভিন্ন জিনিস আইডিয়া নিয়ে ওইটা মডিফাই করে নিজে একটা বই লিখলেন, এটা হচ্ছে আপনার রিসার্চ। তো জিনিসটা হচ্ছে এরকম, আপনি এখানে যে পিক্সিং ট্রিক এখান থেকে হচ্ছে ই নেবেন, আপনি হচ্ছে আইডিয়া নেবেন। যেমন ধরেন হচ্ছে একটা থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আর একটা হচ্ছে নিচের ফ্রন্ট নিতে পারেন, আর একটা হচ্ছে পিন নিতে পারেন, আর একটা হচ্ছে আইকন নিতে পারেন। এরকম 10টা আইডিয়া নিয়ে একটা ডকুমেন্ট করবেন, তখন এটা হচ্ছে ক্রিয়েটিভ। আর নুসরাত সেটাই করেছিল, ওইটাই হচ্ছে ক্রিয়েটিভ। নুসরাত যে কাজটা করেছিল অনেক ভালো হয়েছিল। কখনো বই নিয়ে কপি করা, কখনো বই নিয়ে নিজে বলতে
আচ্ছা ঠিক আছে, দেখেন এখন এটাকে আমি ইচ্ছে করে কাস্টমাইজ করতে পারি, এখান থেকে করতে পারি, ফন্ট পরিবর্তন করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে সে আপনাকে এইভাবে দেখাচ্ছে, কি করতে চাচ্ছেন দেখাচ্ছে। এখান থেকে আপনি এটা হচ্ছে কালার, এখানে ক্লিক করলে সেটা কালার পরিবর্তন হচ্ছে। এখানে কালার আছে, এখানে বিভিন্ন কালার করতে পারবেন। এখানে কালার গ্রুপ, এখানে 3টে কালার, 1 2 3, সে 3টে কালার দিচ্ছে, ঠিক আছে। 3টে কালার দিচ্ছে, দেখা যাচ্ছে না। এখানে আবার 5টা কালার, ব্যাকগ্রাউন্ডে হালকা করে সে কিছু প্যাটার্ন তৈরি করে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার কালার রিলেটেড ক্ষেত্রে। এইখানে পেলে টেক্সট দেন, তাহলে আপনি টেক্সট এখান থেকে পরিবর্তন করতে পারেন। ডিজাইন ডেভেলপমেন্ট সেরকম দেখাবেন, এখান থেকে আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন, ডিজাইন ডেভেলপমেন্ট ক্যানভাস ক্যানভাস অ্যালাইন করতে পারেন, টেক্সট কালার পরিবর্তন করতে পারেন, টেক্সট অপাসিটি 100%, টেক্সট অপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন, সাইজ টেক্সট সাইজও বাড়াতে পারেন, কমাতে পারেন। দেখেন বলা হচ্ছে এখান থেকে আপনি আইকন আইকনস আপনি ব্যবহার করতে পারেন। এখানে এটা নিচে প্যাটার্ন যেটা, সেটাকে তারা আইকন বুঝতেছে, এটাকে আপনি আবার এই কাস্টমাইজে সেটাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু শেপ, এখানে আপনি শেপ মানে এখানে শেপ নাই, কিন্তু এখানে শেপ দেখাচ্ছে না। কিছু ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড কালার আমরা জানি সবাই, এখানে মার্ক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি, যেটা আপনাকে ব্যাকগ্রাউন্ডটা কেমন, ঠিক আছে। আপনারা এগুলো রিসার্চের জন্য, শিক্ষার জন্য, কিন্তু আপনারা এখান থেকে লোগো কখনো নিয়ে দেবেন। 4-5টা লোগোকে আপনি টার্গেট করবেন, সেগুলো ডাউনলোড করবেন, পাশাপাশি রেখে আপনি খাতা কলম নিয়ে একটু স্কেচ করবেন। স্কেচ করার পরে আপনি ওখান থেকে আপনার ডিজাইনটাকে আপনি ফুটে তুলবেন। এখানে দেখেন হয়তো আপনি যে ফন্ট ব্যবহার করেছেন সেই ফন্টটা ভালো হচ্ছে না, এই ফন্টটা ভালো হচ্ছে, আপনি এই ফন্টটা নেন, এটা ভালো হচ্ছে। এখানে সে প্যাটার্ন ব্যবহার করেছে, এই প্যাটার্নটা আপনার ভালো হচ্ছে না। এখানে আপনি উপরে একটা আইকন দিতে চাচ্ছেন, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন এন্ড ডিজাইন দিতে আপনাকে এখানে সবসময় একটা প্যান টুলের যে অ্যাঙ্কর থাকে সেটা কাজ করে। প্যান টুলে আমরা যখন অ্যাঙ্কর নিই, প্যান টুলের হ্যান্ডেল সহ প্যান টুলটা মাঝখানে থাকবে, আর তার দুই পাশে সমান করে অর্ধবৃত্তাকার স্টপ থাকবে, পিন থাকবে না, আর সেখানে একটা হ্যান্ডেল থাকবে। এই ডিজাইনে সবসময় এই জিনিসটা আপনারা দেখবেন। কিছু কিছু ব্যাপার আছে যে আমরা গতকালকে যখন হোম লোগো নিয়ে লোগো করেছি, এখন হোমের একটা চাপ থাকতে হবে, একটা বাড়ির একটা মানে পরের একটা চাপ থাকতে হবে, তারা বুঝে যাবে যে হ্যাঁ এটা হোম বিজনেস। আপনার লোগো তো সেটা ফুটে আসতে হবে, লোগো তো ফুটে না আসলে তো সেটা লোগো না। আমাদের পড়ার আগে সিম্বল দেখে বুঝতে পারবেন এটা কিসের বিজনেস, কি কি এটা কি কোম্পানি, লোগো আপনাকে সব বলে দিবে। তো লোগো হচ্ছে আপনার প্রতিনিধিত্ব করা। কিন্তু আপনি যেটা করেছেন ওখানে নামের উপরে যেটা করেছেন, এখানে অবশ্য সে যদি নিজের নাম নিয়ে কোনো কিছু করতো তাহলে এক কথা ছিল, কিন্তু সেখানে ফিক্সিং শব্দটা ব্যবহার করেছে, ফিক্সিং টেক। এখানে এটা হচ্ছে ডিজাইন, তাহলে সেখানে আপনার ডিজাইনের কোনো কিছু রাখতে হবে। তো মানুষ সেটাকে লোগোর দিকে তাকাইলেও বুঝতে পারে যে এখানে ডিজাইন রিলেটেড কোনো কিছু হচ্ছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর জোয়েল যেটা বললো, সরি জাহিদ যেটা বললো যে লাইকস ছাড়াও আরো বিভিন্ন সাইড আছে, আপনারা ওগুলোতে লিখতে পারেন, সবাই কোনো সমস্যা নেই। তবে যদি আপনাদের বাংলাদেশের যদি কোনো ক্লায়েন্ট হয়, স্থানিক ক্লায়েন্ট, তাহলে আপনারা এখানে পাইরেসি কোনো সমস্যা নেই। বাট ওই ডিজাইনগুলো যদি তারা ফেসবুক পেজের মাধ্যমে ইউজ করে তাহলে সমস্যা হবে, ঠিক আছে। আর এমনিতে স্থানীয় ব্যবহার করুন, কোনো শেয়ার করুন, মেসেজ করুন, কোনো প্রবলেম করবো না। বাট ইউজ করতে গেলে সমস্যা তৈরি হবে, ইউজ করবো না, সেখানে ওয়ার্নিং খেতে পারে, পেজকে এক মিনিটের জন্য করতে পারে। আর যদি সেটা দেশের বাইরে ক্লায়েন্ট হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনাকে এটা রিসিভই করবে না। অনেক সময় আপনারা ফাইবারে অনেক অনেক ডিজাইন আপনারা করে লোগো করে দিবেন, যদি আপনি পাইরেসি দেওয়া খান, তাহলে যদি আপনাকে যদি কমপ্লেন দেয় যে আপনি তাকে পাইরেসি কোনো ডিজাইন পাইরেসি করা কোনো লোগো তাকে সাবমিট করেছেন, তাহলে সে আপনাকে ক্লেম করার সাথে সাথে আপনাকে কিন্তু ব্লক করে দিবে। এই জিনিসটা কখনো করবেন না, ওটা পাইরেসি জিনিসটাকে খুবই গুরুত্ব দেবে।
ঠিক আছে, আজকে আমরা দেখবো freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হয়। freelancer.com এ বলে দিই, এখানে 60% আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কন্টেস্ট করতে পারবো। এখানে বিড করা যায়, যেটা আমরা ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠাই, এখানে এটা হচ্ছে বিড। এখানে বিড করতে হলে আপনাকে পেমেন্ট করতে হয়, আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে সেখানে ডলার রেখে প্রত্যেকটা বিডের জন্য $1 অথবা 50 সেন্ট 40 সেন্ট এরকম করে তারা সার্ভিস চার্জ। আপনি কাজ পান না পান, কিন্তু আপনাকে বিড করতে হবে, এটা দিয়ে আপনাকে বিড করতে হবে। তো এটা হচ্ছে আপনার বিড করা। আর একটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট হচ্ছে কেউ একজন বায়ার, তার একটা লোগো লাগবে, সে কিছু কনসেপ্ট দিয়ে এটাকে সাবমিট করে দিয়েছে, আপনি এটাকে কন্টেস্টে চালান, হাজার হাজার ডিজাইন ওখানে সাবমিট করবেন। সেখানে আপনি আবার ডিজাইনটা সাবমিট করবেন, আপনি কি কনসেপ্ট নিয়ে ওখানে করেছেন সেটা আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে, যে আমি এই লোগোতে এটা করে তুলছি, তুমি এই ডেটা চাইছো, সেটা আমি এখানে এই লোগো করে তুলছি। আপনি এখানে ডেসক্রিপশন করবেন, আপনার ডিজাইনটা নিয়ে ডেসক্রিপশন লিখে দেবেন। তার ওখানে আবার উনি আছে, আপনাকে 4 স্টার দিয়েছে, কাউকে 5 স্টার দিয়েছে, বিশেষ করে যারা 5 স্টার পায় তাদেরকে উনি করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত freelancer.com এর নিয়ম। আর এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে ফাইন্যান্সিয়াল প্রয়োজন নেই, শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্টে ফাইন্যান্স প্রয়োজন হয়। freelancer.com এ ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, আপনার ফাইন্যান্স আপনার ব্যাংকে চলে আসবে। আমি যা বলছি এর বাইরে কি কারো জানা আছেন যে না freelancer.com এরকম না, অথবা আর কিছু অ্যাড করতে চান, এরকম কেউ কি আছেন? হ্যালো, হ্যাঁ এখানেও আছে, এখানে আমরা পার্সেন্টেজ কাটবে, সমস্ত এখানে 20% দিচ্ছে। আচ্ছা, তোমার একটা কাজ পাইছে ওখানে? আচ্ছা, লুৎফর রহমান কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তো আমরা সামনে আগাই একটু একটু করে, যদি আমাদের কোনো প্রবলেম হয় সেটা আমরা লুৎফরকে আমাকে আশা করি আমাদেরকে হেল্প করবে, আশা করি আমার সমস্যা করবো না। তারপর হেল্পার সঙ্গে রাখাটা ভালো, কি বলেন সবাই? সবসময় নিজের একজন অ্যাসিস্ট্যান্ট রাখবেন, যদি বড় হতে চান নিজের একজন অ্যাসিস্ট্যান্ট তৈরি করে রাখবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। কথা বলছেন? অ্যাসিস্ট্যান্ট আপনার ওয়াইফকে বানাবেন, সমস্যা ওয়াইফকে বানাবেন, ছেলেকে বানাবেন, মেয়েকে বানাবেন, ছোট ভাইকে বানাবেন, ছোট বোনকে বানাবেন। আমি তো বলি না টাকা দিয়ে কাউকে রাখেন, বলছি তারপর বাবা যদি আপনার সাথে ফ্রেন্ডলি না, বাবাকে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে আপনাকে বুঝার মতো, আপনি একজনকে খুন করছেন, কখনো এক থলিতে আপনার সমস্ত বাজার রাখবেন না, এক ব্যাংকে আপনার সমস্ত টাকা রাখবেন না, কথা বুঝতে পারছেন? দুটা টিম গুলো মজবুত রাখবেন। ঠিক আছে, আমি সাইন আপে যাব। সাইন আপ মানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করব, লগইন হচ্ছে যারা অ্যাকাউন্ট করা আছে তারা লগইন করবে। কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ জিমেল, এগুলো তো কখনো রাখবেন না আপনারা, এগুলো যাবেন না, নিজের মতো করে করেন। ইমেল হ্যাঁ বলুন। ফাইবারে যেমন হচ্ছে একটা পিসিতে মানে এক
একাধিক অ্যাকাউন্ট লগ ইন করাটা খুব বেশি সুবিধার না স্যার, এখানে কি স্যার এরকম না স্যার? আসলে আমি এই পর্যন্ত ফ্রিল্যান্সার নিয়ে এই কোনো টার্মস শুনিনি, আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। ফাইবারে অনেকে বলে এটা, কিন্তু আপনারা যদি আমার রেসিপি ডিজাইনার গ্রুপে যান ওখানে আপনারা দেখতে পাবেন যে এটা নিয়ে ফাইবারে একটা স্ক্রিনশট দেওয়া আছে যে আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তবে আপনি র্যান্ডম ইউজ করবেন না, আপনি বারবার না করে হয়তো এক মাস করতে পারেন। ফাইবার সবসময় মনে রাখেন যে একজনের যাতে একাধিক অ্যাকাউন্ট না হয়, তারা এখানে খুব শক্তভাবে মেনটেন করে। বাট আপনি অন্য অনেকগুলো কম্পিউটারে লগ ইন করেছেন, এটা কোনো ফ্যাক্ট না। অনেক সময় ফ্যাক্ট করে নেয়, অনেকে নাকি অ্যাকাউন্ট করে দিয়েছে, হ্যাঁ, কিন্তু আসলে এটা আমি পাইনি। মাইডিয়া স্যার আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে আশা করি। তো দেখেন এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, জয়েন্ট ফিন্যান্সে থাকতে হবে, কখনো কন্টিনিউ ফেসবুক অথবা ইমেলে যাবেন না, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কিরকম দিবেন আমি তৈরি করে নিচ্ছি। পাসওয়ার্ডটা 12টা ওয়ার্ড দিয়ে নেবেন। আমি লিখে নিচ্ছি মেহেদি, বড় হাতের ছোট হাতের সংখ্যা সিম্বল এগুলো সবসময় মেহেদি, মেহেদি 1 2 3 স্টার স্টার হ্যাশ @ এই জাতীয় পাসওয়ার্ড সবসময় ব্যবহার করবেন। একদম সরল লোগো, হ্যালো পাপা, হ্যাপি বার্থডে টু, ঠিক আছে, এই জাতীয় কখনো পাসওয়ার্ড দিবেন না। এখানে আমার কয়টা পাসওয়ার্ড করা হয়েছে? 6 6 3 1 আর 12টা রয়েছে। আমি এখানে লিখেছি মেহেদি 1 2 3 স্টার হ্যাশ @ এম বড় হাতে দিয়েছি। আপনারা ঠিক এরকম করতে পারেন অথবা আপনাদের মতো করে করতে পারেন, যার যেটা ভালো লাগে। তবে 12টার নিচে দিবেন না, এবং সেটাকে একটু এইরকম ইউনিক করে দিবেন। ক্যাপিটাল সংখ্যা, এরপর হচ্ছে বিভিন্ন সাইন সিম্বল এগুলো ব্যবহার করবেন। করে এসে আমরা এখানে পাসওয়ার্ডে যাবো, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, আইএফডি এডিটি জয়েন্ট ফিন্যান্সার। আচ্ছা, এখানে তারা ইউজারনেম চাচ্ছে যে আপনি এখানে ইউজারনেমটা কি দেবেন, তারা কিছু এখানে সাজেশন করতেছে। মেহেদি হাসান 1603 দেখাচ্ছে, আমি যেটা দিব মেহেদি হাসান, এটা নিয়ে কোনো কনফার্মেশন আছে, কোনো কমপ্লেইন আছে? ঠিক আছে, মেহেদি হাসান 1603। আপনারা এরকম ওয়ার্ড ফাইল নিয়ে সবকিছু আপনাদের পুঙ্খানুপুঙ্খ লিখে রাখবেন। না, মেহেদি হাসান দিতে লিখবেন না, এখানে তো মেহেদি হাসান নামে অনেকে অ্যাকাউন্ট করেছে, তাই না? আমাদের ইমেল অ্যাড্রেস মতো ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি একটা পুরো নাম বলে সে নিচ্ছেন না, কিছু একটা অ্যাড করতে হয়, ঠিক আছে? ব্যাপারটা এখানে এরকম। তারপরে সবসময় এরকম লিখে রাখবেন, প্রত্যেকটা জিনিস লিখে রাখবেন। এটাকে গুগলের ড্রাইভে দিয়ে দিবেন। আপনি কোথাও বলে দিয়েছেন অনেকগুলো অ্যাড্রেস, আপনি ওটা ডাউনলোড করে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন, গুগল ড্রাইভে এটা দিয়ে দিবেন। আর কারোর সাথে এটা শেয়ার করবেন না, ঠিক আছে? আমি এখানে মেহেদি হাসান 1603 দিয়েছি, তারপরে এখানে নেক্সট যাব। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, আমি কাজ করতে চাই, আমরা কামলা বলবো এখানে, তাই না? কি বলেন সবাই? আমরা কি দেবো এখানে? আমরা হচ্ছে শিক্ষিত কামলা নাকি? স্মার্ট কামলা নাকি? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা হায়ার করবো না, আমরা কামলা মানুষ, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন। এখানে আমার ইমেল অ্যাড্রেস আমাকে টেম্পলেটে দেখাচ্ছে কেন? তো আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্টে আগে লগ ইন করবেন, কারণ আমাকে সর্বপ্রথম ইমেল অ্যাকাউন্টটা এখানে করতে হবে। আমার এই ইমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনারা দেখেন freelancer.com, ফাইবার সব দিক থেকে এই দেখেন ফাইবার, ঠিক আছে? আমি এখানে এটা দিয়ে সব করেছি, এই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই, একটু কতটা কোড পাঠাইছে? সাইফুল ভাই আজকে যেহেতু জয়েন করেছে না, সাইফুল ভাই আজকে সুযোগটা পাই।
অনলাইনে নাই স্যার, তাদের ক্লাসে নাই। ক্লাসে জয়েন করছে লিখেছে। না স্যার, এখন জয়েন আসছে না স্যার। ঠিক আছে, দেখেন জাহিদ, আপনার মোবাইলে টু স্টেপ ভেরিফিকেশন লিখেছেন, ওখানে আপনার ভিভো 1996 মডেলে ওখানে ইউজ করে দেন, নোটিফিকেশনে গিয়ে ইউজ করে দেন। মেবি বুঝতে পারছেন? এটা করেছি তো। হ্যাঁ করেছেন, ইউজ করে দেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। ইউজ করেছি। হচ্ছে না কেন? 41 লেখা, 41 আছে কিন্তু ওখানে আরো অনেক কিছু আছে। 41টা সিলেক্ট করে ইউজ করে দেন। হ্যাঁ এখানে নিয়েছে 41টা, ওখানে আপনাকে দুই তিনটা নাম্বার দিয়েছে, সেখানে 41টা ট্যাপ করে তারপর আপনাকে ইউজ দিলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা একটা গ্রুপ হয়, আপনারা যারা ইমেল করেন সেখানে তারা সবাই এটা করে নেবেন। এই যে আপনার এখানে মেসেজ চলে এসেছে freelancer.com, freelancer.com ভেরিফাই ইওর ইমেল। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে ফেলবো। তো এখানে দেখেন সে আমার এখানে জানতে চাচ্ছে, আমি আর এখানে কথা বলতেছি না, যেহেতু আমি ওখান থেকে একটা লিঙ্ক পেয়ে গেছি, আমি ওখান থেকে করবো। এখান থেকে আমি সাইন আউট করে দিতে পারি, ওটা অথবা এটাকে ক্রস করে দিতে পারি। ক্রস করে দিলাম, আমি ইমেইলে গিয়ে ভেরিফাই ইওর ইমেল, এখানে ভেরিফাই হয়ে গেল। এখান থেকে আমি কাজ কন্টিনিউ করতে পারবো। এখানে আপনার জন্য 1 মাস ফ্রি ট্রায়াল দেওয়া আছে, এটার জন্য আপনাকে কিছু বিট তারা ফ্রি দিবে। তো এটা আমরা সাকসেস ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। তো আমরা এটা বিটের জন্য শুধুমাত্র এটাকে আমরা নিচ্ছি না, স্টার ট্রায়াল যাচ্ছে না। আমরা আমাদের এটা অপশনটা আমরা ইচ্ছে করলে পরে নিতে পারি, আপাতত আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আর আপনারা যারা $100 ইনকাম করলে ল্যাপটপে পাওয়া প্রতিযোগিতা যাবেন, আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এই 2020 সালে হতে হবে। ঠিক আছে, আগে যাদের করা আছে তারা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, এটা একটু মনে রাখবেন সময়। এখানে আপনার স্কিলস আছে, যে আপনি কোন স্কিল নিয়ে এখানে কাজ করবেন। এখানে সার্চ স্কিল আছে, তো এখানে অনেক কিছু আছে। তো আমি এখানে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার আছে, আমি এখানে যাই। এখানে গেলে আমি কি কি কাজ করবো, ফটোশপ কাজ করবো, আমি লোগো ডিজাইন কাজ করবো, এসটিএমএল নিয়ে কাজ করবো, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবো। এখানে আমি 20টা সিলেক্ট করতে পারি, 20 আইটেম আমি আমার সিলেক্ট করতে পারবো। এগুলো আমার স্কিল, এই স্কিলগুলোর মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো। এর বাইরে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। ফাইবারে যেরকম আপনি আপনার ভিডিও আলাদা আলাদা স্কিল করতে পারেন, কিন্তু এখানে আপনি 20টা স্কিল দিলেন, সেই 20টা স্কিলের মধ্যে আপনি নোটিফিকেশন পাবেন, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি স্টার দিয়েছি, লোগো ডিজাইন দিয়েছি, ফটোশপ ডিজাইন, ইলাস্ট্রেশন, হচ্ছে দেখেন কি পাওয়া যাচ্ছে। সবাই একটু গুরুত্ব সহকারে দেখেন, এরপর আপনারা কিন্তু গুরুত্ব না দেখে পরবর্তীতে প্রত্যেকটা কথা জিজ্ঞেস করেন। টি শার্টস ডিজাইন এটা দিতে পারেন, ফ্লায়ার ডিজাইন দিতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন, আপনি এগুলো নিয়ে কাজ করবেন, এগুলো আপনি দিতে পারেন। এখানে পরবর্তীতে আপনি এটাকে আপডেটও করতে পারেন। ঠিক আছে, আমি আর দিচ্ছি না, 9টা দিয়েছি, তো আরেকটা দিয়ে দিই, 10টা করে দিই। 10টা আপনি আপনার মতন করে পরে স্কিল ডেভেলপ করে একটা দিই। আর কি দেখা যায়, কনসেপ্ট ডিজাইন, ডিজাইনের কনসেপ্ট আপনি দিতে পারেন। ফটো রিটাচিং, এটা আমাদের সবার প্রিয় একটা কাজ। সেভ এন্ড রিটার্ন টু সার্চ, ঠিক আছে, আমি স্কিল এখানে অ্যাড করেছি। freelancer.com অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। ফাইবার আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, বাট freelancer.com এ 1 ঘন্টা সব শেষ। আশা করি সবাই আজকেই কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, সরি, ইউটিউবার ফাইল এন্ড মেনশন প্রজেক্ট, আমাদের একটা প্রজেক্টের প্রয়োজন নেই, আমরা এখানে যাচ্ছি না। তারপর সেইখানে আমার মোবাইল নাম্বার সবচে ভেরিফাই বাই এসএমএস, এখানে যাব। এখানে কি মোবাইল নাম্বার, ডাইরেক্ট মোবাইল নাম্বারটা বলুন প্লিজ। 01 79 779 নাকি ঠিক লিখেছি একটু দেখেন তো। ঠিক আছে না, 5059 না 52? 52 সরি, এখন ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু নাম্বার বলে কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে না,
ঠিক আছে? সেন্ড ভেরিফিকেশন কোড কোডটা আমি দিচ্ছি, আপনার মনে একটা কোড যাচ্ছে, সেই কোডটাকে দিতে হবে। আর আপনার একটা সেলফি ছবি আমাকে একটু মেসেঞ্জারে, গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দেন তো, সেলফি ছবি। স্যার কোডটা দিয়ে দেন। হ্যাঁ বলুন। 7796 7796 স্যার, এখন ঠিক আছে? আমি ভেরিফাই করব। ইয়ার সাকসেসফুলি আপডেট ইউর সিক্রেট নাম্বার। নাম্বারটাকে আমি কপি করে নিই, কি নাম্বার দিয়েছি আমি, কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে। এখানে আমি আমার নাম্বারটা এখানে রেখে দিই, আমি এখানে এই নাম্বারটা দিয়েছি। প্রত্যেকটা জিনিস নোট করে রাখবেন, প্রত্যেকটা জিনিস আপনার প্রয়োজন হবে। এখন দেখেন এটা কমপ্লিট করার পর তারা আমার প্রোফাইল চাচ্ছে, প্রোফাইল কমপ্লিট চাচ্ছে, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা মেহেদি, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট করা আছে? আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট মানে এটা হবে পেপাল করা আছে না। পেপাল? আপনি পেপাল না, এখানে তারা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার অ্যাড্রেস, অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড আর হচ্ছে আপনার ইয়ে চাই, ব্যাংক স্টেটমেন্ট চাই, ঠিক আছে? তো আমি সেটা ব্যাংক অ্যাকাউন্ট আমার করা নাই। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট করে নিয়ে সেখানে যে অ্যাড্রেসটা দিবেন, যে স্পেলিংটা থাকবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা কেউ যদি পাসপোর্ট দিয়ে করতে চান অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান, আমি ফার্স্ট প্রায়োরিটি বলতেছি, আপনি আপনার পরিচিতি আপনি ভেরিফাই করার জন্য আপনার দাদা প্রয়োজন অথবা দাদা দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, সেকেন্ড হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। আর আপনার যে অ্যাড্রেসটাকে ভেরিফাই করার জন্য আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে আপনার কারেন্ট বৈদ্যুতিক বিল। বাট আমাদের তো অনেকেরই দেখা গেছে এই পর্যন্ত আমাদের মিটার নাই, যার কারণে আমরা করতে পারতেছি না। তো সহজে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে করতে পারি। আর ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা ন্যূনতম 3 মাসের বয়সে হতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টের বয়স কত হতে হবে? 3 মাস হতে হবে। আপনার এখানে আপনি এখন অ্যাড্রেসে আমি যা দিব, এই অ্যাড্রেসে আমি যা লিখবো, যে অ্যাড্রেসটা আমি লিখবো এখানে স্প্লিং এক অক্ষরটাতে এদিক ওদিক না হয়, সেই অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্টে অথবা আপনার ইউটিলিটি বিল সেম থাকতে হবে। কথা কি বুঝা গেছে? ইংলিশ হতে পারবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। এখন ইউটিলিটি বিল সব হইতে অনলাইনের মাধ্যমে পে করা হয়, তাহলে স্যার ওইটা রিসিপ্ট কি করব আমাদের? আমি ওটা হচ্ছে মিটার, প্রিপেড মিটার অথবা প্রিপেড অথবা পোস্টপেডের কথা বলতেছেন। ইউটিলিটি বিল যেটা যেটা আপনার স্ক্যান করে দেওয়া যাবে, হ্যাঁ ওটা দিতে পারেন। আপনি যদি ওটা টাকা না ঢুকে যদি আপনি অফিস মিলিয়ে নিয়ে ছোট একটা পেপার দেয়, তাই না? ওটা স্ক্যান করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওটাতে আপনার অ্যাড্রেস থাকতে হবে। আর স্পেলিং এই অ্যাড্রেসটা কিন্তু আপনি শুধু কোন মাসে জন্য বানাবো ওইটা মানে কি এটা একটু না, ওটা দিবেন না, তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে ফার্স্ট নেম লিখে নিচ্ছি। আপনার ন্যাশনাল আইডি কার্ডে ফার্স্ট নেম কি আছে? ম্যানিয়াসন লেখা? এটা হয় দেখো মোহাম্মদ আছে কি? হয় স্যার। দেখেন তো আমি যা লিখেছি ঠিক আছে কিনা, দেখে নিচ্ছি স্যার। একটু দেখে নেন ন্যাশনাল আইডি কার্ড। আর ন্যাশনাল আইডি কার্ডকে স্ক্যান করবেন এপি টু বিট, ওটাকে ফার্স্ট বিটে রাখবেন 1 আর উইপিটকে রাখবেন 2। তার এপি টু বিট 2 বিটটাই তারা স্ক্যান করবে নিজের কাছ থেকে। স্যার এখন এই ফিনান্সিয়াল যে অ্যাকাউন্ট করতেছি এখন কি কি লাগবে? শুধু আপনি ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নেন, এখন কিছু লাগবে না, অ্যাকাউন্ট ভেরিফাই করতে লাগবে। ওরা যে কোনো মুহূর্তে আপনার কাছে অ্যাকাউন্ট ভেরিফাই চাইবে, তখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। ওটা কি বুঝে গেছেন? জি
MAHEDI মাহেদি হয়ে গেছে, মাহেদি হাসান, ঠিক আছে? আশা করি আমি ঠিক লিখেছি। মেহেদি হাসান, অ্যাড্রেসটা কি তার ওটা ন্যাশনালিটি কি আছে অ্যাড্রেস? গ্রামের নামটা বলেন তো আগে। গ্রাম সিংগাদা। স্পেলিং করেন। এখানে সব বাংলা দিয়ে লেখা তো আগে আছে। আপনি ইংলিশে লেখেন না, আপনার লিখতে হবে, জিরো লেখেন সেটাই বলেন। SIN ঠিক আছে? একটু গুগল মিটে চ্যাট অপশন দিয়ে দেন। গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা আপনি একটু লিখে দিয়ে দেন, কোড সহ, আপনার পোস্ট কোড সহ একটু গুগল মিটের চ্যাট অপশন দিয়ে দেন। এর আগে আমি কিছু কথা বলিনি। আর এখানে সিঙ্গাদা, এখানে DER কেউ লেখে, কেউ আবার লেখে আপনারটা আপনি লিখে পাঠান। ঠিক আছে। ডাইরেক্ট কি শুনতে পাচ্ছেন? হ্যালো তানভীরা, শুনতে পাচ্ছেন? তানভীরা শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো ইলিয়াস হাসান, শুনতে পাচ্ছেন? হ্যালো, এতক্ষণ ডাকতেছি, কেউ শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি একটু বলে দিই আপনাদের। আপনারা ওখানে যখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাবেন, তারা একটা কিওয়ার্ড দিবে, সেই কিওয়ার্ডটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে আপনার হাতের বামে ওই কিওয়ার্ডটাকে যাতে স্পষ্ট বোঝা যায় আপনি বলবেন। আর আপনার ন্যাশনালিটি কার্ডের যে পাশে আছে সেই পাশটাকে ধরে আপনারা একটা ছবি তুলবেন, সেই ছবি তুলে ওখানে আবার কথা কি বুঝতে পারছেন সবাই? এটা আমি একটা নমুনা ছবি আপনাদের ওখান থেকে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারবেন। দিয়ে দিচ্ছি, এটা আমি একটু খুঁজে নিচ্ছি, আছে মেবি এখানে আমি সেভ করে রেখেছিলাম স্ক্রিনশট নিয়ে। মেইল অ্যাড্রেস লিখেছেন? লিখে হলো আমার একটু লগ দিয়ে দিলাম। কিওয়ার্ডটাকে প্রিন্ট আউট করে তারপর দিবেন। কারণ কোনো মাইক্রোফোন করা আছে, কষ্ট করে অফ করে দেন। আর আমাকে কি দিয়েছেন? অ্যাড্রেস দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার অ্যাড্রেসটা ফাঁকা রাখতেছি, পরে লিখে নিচ্ছি। তো এখানে কোম্পানি চাচ্ছে, কোনো কোম্পানি থাকে, কোনো কোম্পানির আন্ডারে যদি আপনি কাজ করে থাকেন তাহলে সেইটাও আপনি অ্যাকচুয়ালি দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ সেটিং এখানে ইংলিশ এবং বাংলা আছে, খুব নাম্বার আছে, ঠিক আছে? এটা হলো কোম্পানি। ইমেলের নোটিফিকেশন, ইমেল গুলো আপনি কি চাচ্ছেন, নোটিফিকেশন চাচ্ছেন কি চাচ্ছেন না, সবকিছু আপনি এখানে সেটিং করে দিতে পারেন। তো মেম্বারশিপ, আপনি কি এখানে কোনো মেম্বারশিপ নিয়েছেন কিনা এটা লিঙ্ক করবেন, সেটার জন্য কোনো মেম্বারশিপ লাগবে। মেম্বারশিপ করতে চাইলে এখান থেকে করতে পারেন। পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারেন। এটা ফোকালের আন্ডারে কিন্তু পেমেন্ট এন্ড ফাইন্যান্সিয়ালস এখন প্রয়োজন নেই। অ্যাকাউন্ট সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে দিতে পারেন। এটা হচ্ছে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এখানে দেখেন আপনি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছি আমরা, এটার জন্য 5 পয়েন্ট পেয়েছি। ফোন নাম্বার ভেরিফাই করেছি, এটার জন্য আমি 10 পয়েন্ট পেয়েছি। ফেসবুক আপনি ভেরিফাই করবেন, 20 পয়েন্ট পাবেন।
লিঙ্কডিন ভেরিফাই করবেন আপনি 20 পয়েন্ট পাবেন। তাহলে আমার 55 পয়েন্ট হচ্ছে, আমাদের 60 পয়েন্ট লাগবে। আচ্ছা, প্রোফাইল কমপ্লিট করলে সম্ভবত আমাদের 50 কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনি অ্যাকাউন্ট টাইপ করেছেন সে সবকিছু দিচ্ছে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারেন, আমার প্রয়োজন নেই, আমি আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে আসলাম। এখানে এসে আপনি ভিউ প্রোফাইলে আবার আসতে পারেন। প্রোফাইলে এসে আপনি এখান থেকে আপনার অ্যাকচুয়ালি ছবি প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে এখানে আপনার প্রোফাইল পিকচার দিয়ে অ্যাড করে দেবেন। এডিট প্রোফাইলে যাবেন, পার্সোনালাইজ হেডলাইন, যেটা আমরা ফাইবারে আমাদের একটা ট্যাগলাইন দিয়েছি সেরকম একটা ট্যাগলাইন এখানে দিয়ে দিবেন। সামারি, ফাইবারে আপনারা যেরকম একটা ডেসক্রিপশন দিয়েছেন প্রোফাইল ডেসক্রিপশন, সেটাও এখানে দিবেন। আপনি আওয়ারলি রেট কত নেবেন সেটা এখানে দিয়ে দিবেন। $8 কিছু দিবেন না, আওয়ারলি রেট $8 কিছু দিবেন না। এটা সেভ করবেন। সেভ করার পরে আপনি এক্সপিরিয়েন্স আনবেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স গুলো আপনি দিবেন। এক্সপিরিয়েন্সে গিয়ে আপনি অ্যাড এক্সপিরিয়েন্স যাবেন, আপনি কি কি কাজ জানেন। এখানে ন্যূনতম আপনি 5 বছরের এক্সপিরিয়েন্স দিবেন, 5 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে আমি এক্সপিরিয়েন্স অ্যাড করে দিচ্ছি। অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে টাইটেল, আপনি টাইটেল হচ্ছে আপনি ইন্টারভিউ পজিশন অফ টাইটেল, মানে আপনি কোন পোস্টে ছিলেন, আপনি কি করেছেন, আপনি এটা এখানে লিখবেন। লিখবেন গ্রাফিক ডিজাইনার, কোম্পানির নাম লিখবেন, আপনার পরিচিত একটা কোম্পানি দিয়ে দিবেন। অর্থাৎ মেহেদিকে আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটা কোম্পানির নাম বলেন যেটা থেকে আপনি একটা অন্তত অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে পারেন। আপনার বাইরে আশেপাশে কোনো বন্ধু বান্ধব কেউ নাই যারা কোম্পানিতে জব করেন? নাই? প্রাণ হারার কিন্তু স্টার্ট আপনি কবে থেকে শুরু করেছেন? জানুয়ারি। সিলেক্ট হিয়ার, এখানে 15 দিবেন। 5 বছর আপনি জব করেছেন সেটা দিবেন। আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার, কিন্তু সামারি দিবেন যে আপনি অ্যাকচুয়ালি এখানে কি কি কাজ করেছেন। আপনি দিবেন লোগো, ফটোশপ, ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাড করে লোগো ডিজাইন, ডিজিটাল ডিজাইন, আর তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলো লিখতে পারেন। Adobe Photoshop, সবাইকে দেখতে পাচ্ছেন স্ক্রিন? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে আমি Adobe Photoshop লিখেছি। Adobe Illustrator, লিখবেন লোগো ডিজাইন, তারপর লিখবেন বিজনেস কার্ড, ডিজাইন ব্রোশিওর, যেগুলো আপনি স্কিলে দিয়েছেন সেগুলো লিখবেন। ডিজাইন সোশ্যাল মিডিয়া, ডিজাইন লিখে আপনি এটা সেভ করে দেন। তাহলে আপনার এখানে আপনার এক্সপেরিয়েন্সটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আসলে একটা এডুকেশনটা এখানে অ্যাড করবেন, যেটা আপনার সর্বশেষ এডুকেশন সেটাই করবেন। আপনি এখানে দেখেন দিবেন যে কোন দেশ থেকে আপনি পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। ইউনিভার্সিটি বা কলেজ, আপনি কি ন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র দিয়েছেন? কোথায় পড়াশোনা করতেছেন? কি নাম? ভবানীগঞ্জ
বঙ্গবন্ধু টেক্সট ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু এখান থেকে কোথায় দেখা যাচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, এখানে তো বঙ্গবন্ধু দুটো পাওয়া যাচ্ছে তাই না? এখানে তো পাওয়া যাচ্ছে না বঙ্গবন্ধু বুটেক্স। তাহলে আমি এখানে কি দিব? বাংলাদেশ ইউনিভার্সিটি না ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে? দেখেন তো খুলুন তো, বাংলাদেশে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ অফ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা বোর্ড হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখেন এখানে কোনটা যাচ্ছে আপনার সাথে? আচ্ছা আপনি পরবর্তীতে ঠিক করে নিন, খুঁজে ঠিক করে নিন। আমি এখানে আপনাকে আপাতত ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। এখানে বাংলাদেশ নোয়াখালী সায়েন্স, বাংলাদেশ ইউনিভার্সিটি সায়েন্স টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেক্সটাইল পেয়েছি, এটা না? বাংলাদেশ টেক্সটাইল, আপনি এখানে বিএসসি করতেছেন, এই তো বিএসসি ইন টেক্সটাইল তাই না? বিএসসি ডিগ্রি, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, জি বলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, ঠিক আছে, কিন্তু আপনি অলরেডি বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেন, মানে এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল মানে এই ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, সার্টিফিকেট পাবো আমরা বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি। আচ্ছা আপনি পরবর্তীতে ঠিক করে নিন, ঠিক আছে? আমি তো আপনাকে ইন্টারভিউ দিচ্ছি না, এটা শুধু আমি একটা প্রোফাইল ক্রিয়েট করতেছি, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বাংলা মনে বলবো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেক্সটাইল, ডিগ্রি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা একটা শেষ হবে কত সালে? কয় বছর? এটা 4 বছর না? তাহলে আমি 16 দিয়ে দিচ্ছি। আপনি এখন তো আপনার 2020 সাল, তো আপনাকে সাল দেখাতে হবে। এখন যদি আপনার সেকেন্ড বছর থাকেন, 22 সালে শেষ হয়, তাহলে এখানে আপনি 22 দেখাতে পারবেন না, ঠিক না? তখন আপনি 16 দেখায় 20 দেখা দিবেন, 16 থেকে 20 4 বছর, সেভ দেন, কমপ্লিট। এরপর এখন কোয়ালিফিকেশন, আপনার কি যোগ্যতা আছে? কোয়ালিফিকেশন মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল যোগ্যতাগুলো, যেটা আপনি এখানে গ্রাফিক ডিজাইনে করেছেন সেটা আপনি এখানে দিবেন, হচ্ছে কোয়ালিফিকেশন। আর এডুকেশন মানে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা কোয়ালিফিকেশন মানে হচ্ছে আপনার কাজের কোয়ালিফিকেশন। অনেকে এটা বেড়ায় ফেলায়, এক কোয়ালিফিকেশন নিজের শিক্ষিত যোগ্যতা দিয়ে, এটা হবে না, এটা হবে আপনি যে ট্রেনিং গুলো করেছেন, প্রফেশনাল ট্রেনিং, সেগুলো এখানে আসবে। আপনি এখানে দিবেন সার্টিফিকেট অফ ওয়ার্ক, এখানে দিবেন গ্রাফিক ডিজাইন, ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। আপনি এলইডি আন্ডারে এটা করতেছেন, ডিপ্লোমা গ্রাফিক ডিজাইন। কারেন্ট অর্গানাইজেশন, কনফারেন্সিং অর্গানাইজেশন, আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ, আন্ডার আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ নাকি? ঠিক আছে, আন্ডার আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ। এবার সামারি দিবেন যে আপনি এখানে কি শিখেছেন, তাহলে আপনি লিখবেন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে? দিয়ে ইয়ার কত সালে আপনি এটা করেছেন? 2020 সালে করেছেন, সেভ। আচ্ছা এখন এটা আপনার মোটামুটি সেভ হয়ে গেল। তো এখানে আপনার অ্যাড্রেসটাতে আমি আবার যাচ্ছি, এটা আমি সেভ করলাম, অ্যাড্রেসটা এখানে তুলে দিচ্ছি। এখানে আপনি ছবি, আপনার অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। এগুলোকে আপনার অ্যাসাইনমেন্ট ওকে, তাহলে এটা সেভ করে নেবেন। সেভ করে মেহেদি হাসান, মেহেদি দেখেন আপনার নাম ঠিক আছে কিনা, যেটা দিয়েছে ঠিক আছে কিনা। আপনার অ্যাড্রেসটা আমি নিচ্ছি এখান থেকে, এখানে আপনি অ্যাড্রেস দিয়েছেন। এখানে কিন্তু পোস্ট ডিটেইলস এগুলো লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখে চলে যাবেন। এখানে আমি আপনার
নমিনাল দিচ্ছি, এখানে আমি আপনার সবকিছু নিয়ে যাই করে ওখান থেকে আমি পরে ঠিক করে দিচ্ছি। দুটো করে ই করে এবার দুটো করে কি করতে হবে, বোলার চওড়া এটা আপনার পোস্ট করতে, তাই না? আর আপনার সিটি হচ্ছে লালমনিরহাট, তাই না? সিটি কি লালমনিরহাট, লালমনিরহাট, জিপ কোড হচ্ছে 5500, তাই না? স্টেট কি আপনার, স্টেট চিটাগাং না চট্টগ্রাম? স্টেট হচ্ছে আপনার চট্টগ্রাম, স্টেট অফ প্রভিন্স, এটা হচ্ছে আপনার চট্টগ্রাম, সিটি দিয়েছেন বলে লালমনিরহাট, আর এখানে আপনার এগুলো লাগছে সিটি আপনার শহর, আপনার জেলা সদর আছে না, সেটা আপনার সিটি। হ্যাঁ আমি দিয়েছি তো, সরি রংপুর, সরি ঠিক আছে, রংপুর দিবেন না, RANG কিওয়ার্ড, ঠিক আছে। সমস্যা নেই, ঠিক আছে। বোলার চওড়া লালমনিরহাট সদর, সিটি লালমনিরহাট, জিপ কোড 5500, স্টেট প্রভিন্স রংপুর, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এখানে আপনি টাইম জোনটা দিবেন এশিয়ান ঢাকা, লোকেশন খুলনা ডিভিশন দেওয়া আছে, আপনাদের কি ডিভিশন খুলনা? RANG কিওয়ার্ড রংপুর, এটা রংপুর সিটি বাইপাস কার পাশে থাকতে পারে, রংপুর বর্তমানে মোড় পাশে, ঠিক আছে। দেখেন আপনার এটা যে সমস্যা আছে আপনি ঠিক করে নিন পরে, এখানে আপনি কোম্পানি যেহেতু নাই, কোম্পানি দেওয়ার প্রয়োজন নেই, এখানে লোকেশন দিয়ে দিবেন। এখানে দেখেন লোকেশনটা কিন্তু স্টার মার্ক করা, এটা দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ, এটা কিন্তু লক করা, পরিবর্তন করা যাবে না। এখানে দেখেন মেহেদী হাসান, ঠিক আছে, এটাকে আমি সেভ করব, সেভ সেটিং, এটা আমার ইউর অ্যাকাউন্ট ডিটেইলস হ্যাভ বিন সাকসেসফুলি সেভড, ঠিক আছে। এখন আপনি আপনার কম্পিউটার থেকে এটাকে ভেরিফাই করবে, লগইন করবেন, লগইন করে আপনি টাস্ক এন্ড ভেরিফিকেশন আসবেন, টাস্ক এন্ড ভেরিফিকেশন এসে কানেক্টেড উইথ ফেসবুক করবেন, তারপর উইথ লিংকডিন করবেন। আচ্ছা এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি মূলত আপনারা যখন কন্টেস্ট করবেন সেই কন্টেস্টটা কিভাবে করবেন, সবাই একটু দেখে নেন। এখানে আপনার 60% কমপ্লিট হয়েছে, এখন আপনি কন্টেস্টে যেতে পারবেন, 60% এখানে কমপ্লিট দেখাচ্ছে। ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছেন, প্রোফাইল এখনো কমপ্লিট ভেরিফাই করেন নাই, আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে আপনি আপনার অ্যাড্রেসটাকে ভেরিফাই করবেন। আপনার ব্যাংক যখন ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই অ্যাড্রেসগুলো তো ঠিক থাকে, আর যদি দেখেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী এখানকার অ্যাড্রেস ঠিক নেই, তাহলে ব্যাংক স্টেটমেন্ট দেখে এটা দেখে দেখে আপনার অ্যাড্রেসটাকে আপডেট করে নিন, দুটো সেম হতে হবে, এক অক্ষরে এদিক ওদিক হতে পারবে না, ঠিক আছে। এরপর ব্রাউজার যাবেন, ব্রাউজার যাওয়ার পর এখানে কন্টেস্টে যাবেন, কন্টেস্ট আসার পরে আপনি এখানে কিছু কন্টেস্ট পাবেন বা ডেসক্রিপশন দিয়ে দিবেন, সেই ডেসক্রিপশন গুলো আপনি দেখে নেবেন, করে নেবেন, করে ওখানে আমি একটু দেখা দিচ্ছি। সরি, you could not find any matching contest, তারা এখন খুঁজে পাচ্ছে না, যখন নতুন অ্যাকাউন্ট করেছেন তারা পেলে আপনাকে জানাবে, এখন এখানে আসবে কন্টেস্ট, ঠিক আছে। এটা আমার কাজকে দেখা দিই, আর এগুলো হচ্ছে বিট করার জন্য, বিট করার জন্য আপনি নোটিফিকেশন, কাজের নোটিফিকেশন, অনেকগুলো কাজের সাথে মনে হয়ে আছে, এটা আপনাকে ইমেলও দিয়ে দিয়েছে তারা, প্রত্যেকটা নোটিফিকেশন বা ইমেলও চলে যাবে।
দেখেন একটু পরে আমি আসতেছি। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনি এটা করলেন, এটা হচ্ছে আপনার এখানে আপনি কথা বলতে পারেন যে আপনার প্রোফাইল ড্যাশবোর্ড বলতে পারেন, এটা আপনার জন্য ড্যাশবোর্ড হিসেবে কাজ করবে, এটা ড্যাশবোর্ড, এটা আপনার ড্যাশবোর্ড। আর আপনি যদি প্রোফাইলগুলো ঠিক করতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে প্রোফাইল আনবেন, ভিউ প্রোফাইল। আর এটা হচ্ছে ম্যানেজ ভিউ প্রোফাইলে এসে এটা ছবি, আমি আবার দেখা দিচ্ছি, ছবি দিলেন। তারপরে এডিট প্রোফাইলে গিয়ে আপনি আপনার প্রফেশনাল হেডলাইন দিবেন, যেটা আপনি ফাইবার ট্যাগলাইন দিয়েছে ওটা দিতে পারেন, ফাইবারে যেটা আপনি আপনার প্রোফাইল ডেসক্রিপশন দিয়েছেন সেটা দিতে পারেন, এখানে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারেন, এখানে আপনার কাজের পোর্টফোলিও দিতে পারেন। এখানে এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আওয়ারলি রেট যেটা, এটা ন্যূনতম $10 $12 $15 দিবেন। আচ্ছা, এই গেল আপনার এটা। এখানে এসে আবার ম্যানেজ আসবে, ম্যানেজে এসে এটা তো আমি সেভ করে দিয়েছি। আপনারা এখান থেকে অ্যাড্রেস গুলো ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে, ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট আউট করে A4 সাইজের পেপারে ওটা প্রিন্ট আউট করে ওখানকার আপনার যে ব্রাঞ্চে করেছেন সেই ব্রাঞ্চ ম্যানেজারের সিল এবং স্বাক্ষর নেবেন। সিল আর স্বাক্ষর ছাড়া হবে না। ওখানে যে অ্যাড্রেসটা আপনার দেওয়া হয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী স্ক্রিনগুলো দেখে আপনি এটাকে আপডেট করে নেবেন, তারপরে ওটাকে সাবমিট করবেন। এর আগে সাবমিট করবেন না, কারণ আলো দিবেন। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এখানে এসে আপনি আপনার ফেসবুক, লিঙ্কডিন এগুলো ভেরিফাই করে দিবেন। এবার আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা থাকলে করতে পারেন। হ্যাঁ, কন্টেস্ট হচ্ছে বায়ার আপনাকে কিছু কিছু কাজ আছে, সে কন্টেস্টের জন্য দিবে যে আমি আমার কাজের ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের আইডিয়া অনুযায়ী, তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজটা সাবমিট করো, এখান থেকে যাকে ভালো লাগবে আমি তাকে নিব। আর বিট হচ্ছে যেটা আপনি ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠান, ওদের দিয়ে বায়ার একটা কাজ এখানে অফার করবেন, আপনি ইন্টারেস্টেড হলে আপনি এখানে তাদের একটা বিট করার জন্য একটা খরচ আছে, সেই কস্ট আছে, সেই কস্টটা দিয়ে আপনি এই কাজের জন্য বিট করবেন। বিট করলে বায়ারের সাথে কনভার্সেশন করবেন, আপনার কাছে কাজের স্যাম্পল চাইবে। যদি আপনি চান তাহলে বাইরে যখন ভালো লাগে তাহলে বাইরে আপনাকে কাজ করতে পারেন, এই কাজটা করতে পারেন না করতে। তবে এখানে বিটের সাহায্যে আপনি বড় বড় কাজ পেতে পারেন, কোম্পানির কাজ, অনেকগুলো কাজ আশা করা যায়। কোম্পানির কাজ পাওয়া কথা কি বুঝতে পারছেন? না না, এখানে এখানে আপনি পোর্টফোলিও করতে পারেন। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের ডিজাইন। আমি তো এই জন্য বলছি যে ফাইবারে গিগ করা অনেক কষ্ট, অনেক সময় দরকার, বাট freelancer.com এই তো শেষ। এখন আপনি এটাকে ভেরিফাই করবেন, ভেরিফাই চাইলে তখন করবেন। আর আপনি আপনার লিঙ্কডিন এরকম কানেক্ট করে দেবেন, আর আপনি কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? জি বলুন। কন্টেস্টটা আমি এখানে পাচ্ছি না, এই যে কন্টেস্ট, সরি, কুড নট ফাইন্ড ইট ইন ম্যাচিং কন্টেস্ট। আচ্ছা, কন্টেস্ট আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো। অর্থাৎ বন্ধুদের অথবা তারা অ্যাকাউন্ট করা আছে তাদের অ্যাকাউন্টে নিয়ে ওখান থেকে করে দেখে দিব, সমস্যা নেই। আজকে গ্রুপ স্টাডি অথবা কালকে ক্লাসের আগে আপনারা সবাই সবার freelancer.com অ্যাকাউন্ট কনফার্ম করবেন। আর আপনারা এটা লিংক তৈরি করে করা একদমই সহজ, সবাই করতে পারবেন। করে আপনারা জাহিদের কাছে জমা দিবেন। জাহিদ, আপনি আগে ফাইবারটা করেছেন না? আপনি ওটার সাথে আরেকটা কলাম নিয়ে ওখানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ডিটেলস লিখে সবার অ্যাকাউন্টটা ওখানে নাম অনুযায়ী অ্যাড করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, আমি কোশ্চেন বলছি, একটু 5 মিনিট ব্রেক নিই। হয়ে গেছে? ঠিক আছে? ম্যানেজার শুনতে পাচ্ছেন? জি, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আমি আপনাকে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনার এখানে যারা মেম্বার্স আছে এই সবগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে অ্যাকচুয়ালি